সবাইকে স্বাগত। আজকে আমি এই সুন্দর স্বাদের মাছের ঝোলের রেসিপিটা করব। কি করে করব আর কি কি লাগবে এগুলো দেখে নেওয়ার জন্য প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। তাহলে এখন সোজা রান্নায়। নমস্কার বন্ধুরা, রোজকার রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো রুই মাছের কারি। দেখে নেব রুই মাছের কারি বানাতে আমার কি কি লাগছে। সবার প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ, এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ গুঁড়ো, কাজু বাদাম 3-4টে, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কটা কুমড়োর বীজ, সেটাকেও আমি জলে ভিজিয়ে নিয়েছি। রসুন, আদা কুচি 1 ইঞ্চি আদাকে টুকরো টুকরো করে নিয়েছি একটা ছোট পেঁয়াজকে 3 টুকরো করে রেখেছি গোটা। আর এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, 2টো কাশ্মীরি লঙ্কা আর কটা গোলমরিচ। আর এদিকে আবার নিয়েছি 2টো ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে আছে, কাশ্মীরি লঙ্কাও হাফ চামচ আছে। ফোড়নের জন্য নিয়েছি কটা জিরে, চেরা কাঁচা লঙ্কা আর 2টো টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি নুন। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সবার প্রথমে আমি মাছগুলোতে নুন দিয়ে দেবো, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো ভালো করে মেখে রেখে দেব। মাছগুলোতে আমার নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দেব। এবার ছোট্ট একটা হাঁড়ি নিয়ে নিয়েছি বা একটা পাত্র, খানিকটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই এই যে আমি ডুমো করে কেটে রেখেছিলাম একটু বড় করে পেঁয়াজের টুকরো 3টে, সেটা দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ কেটে রাখা আদার টুকরো করে রেখেছিলাম সেটা, আর কুমড়োর বীজ যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর 4টে কাজু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর 2টো কাশ্মীরি লঙ্কা আর একটা বড় এলাচ আছে। এইগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন খোসা ছাড়িয়ে নেওয়া, পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে আমার আন্দাজ মতো দিয়েছি, যেহেতু আমার 5-6 পিস মাছ আছে সেই হিসাবে দিয়েছি। আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন। এবার এবার আমি সিদ্ধ হতে চাপিয়ে দেবো। এগুলোকে সব আমি একসঙ্গে এবার সিদ্ধ করে নেব। এদিকে এই মশলাগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, সেখানে মাছগুলোকে ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এই প্যানটা নিয়েছি কেননা একসঙ্গে অনেকগুলো করে মাছ ভেজে নেওয়া যায়, ওই জন্য। সমস্ত মশলাগুলো কীরকম ফুটছে, মশলাগুলো যখন সব সিদ্ধ হয়ে যাবে সেই সময় এটাকে আমি বন্ধ করব। কাজু, কুমড়োর বীজ এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, কেননা সেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য, আর পেস্ট করলেও সুন্দর একটা মিহি পেস্ট হবে, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমার মাছ ভাজার একটা সাইড হয়ে গেছে, একটা সাইড লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো সব। এই প্যানগুলোতে লেগে যায় না, এটাই একটা সুবিধা আছে। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, একটু এপিট ওপিট একটু ভেজে তুলে নিতে হবে। একদম খুব বেশি কড়া ভাজাও করা যাবে না, আবার একদম
এপিট ওপিট করে ভাজলে হবে না, একটু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব বা নামিয়ে নেব। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখে পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে গেছে, সব দেখে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে রসুন আদা। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আমি একটা বাটির ওপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছি। এবার এই যে মশলাটা সিদ্ধ করেছে ওগুলো এর মধ্যে ঢেলে দেব। এটাকে একটু জল থেকে আলাদা করে নেব, এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে আমি পেস্ট করব। মশলাটা এদিকে এগুলো ঠান্ডা হতে হতে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার দিয়ে দেব সর্ষে। সর্ষে বলছি, সরি, জিরে। জিরেটা একটু নেড়ে চেড়ে নেব। জিরে ভাজা দিয়ে বেশ একটা ভাজা গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রকম ছোটো ছোটো গুল হয়ে যায় আমার। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা মতো করে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু নুন দেব না, কিন্তু নুন না দিয়েই ভাজবো। নুনটা দিলে চট করে পেঁয়াজটা লাল হয়ে যায়, এই নরম হয়ে যায়, জলটা বেরিয়ে যায়। এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে কিন্তু সব রকমের মাছই রান্না করা যায়, কাটা ছাড়া, কাটা যুক্ত বা যে কোনো মাছ এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু পেঁয়াজটাকে একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমার লাল লাল করে বেরেস্তা মতো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপরে আমি বাকি মশলাগুলো মেশাবো। পেঁয়াজের সঙ্গে টমেটোটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো 1/2 চামচ মতো দিয়েছি ধনে গুঁড়ো। এইগুলো আবার এই সঙ্গেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাবা, এতে গেছে। এই সব কিছু দিয়ে আবার ভালো করে কষে নেব, মশলাটা লেগে না যায়, ওই জন্য দিয়ে দেব একটু জল দিয়ে এটাকে কষে নেব যতক্ষণ এই মশলাটা থেকে তেল ছেড়ে না আসছে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর সব মশলাগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমাদের লাইট অফ হয়ে গেছে, এখন অন্ধকারে কাজ করতে হবে। যাকে আমার এই মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আর এই মশলাটা পিষতে একটু এই জলটাই আমি ব্যবহার করব, আর বাকি জলটা আমি ঝোলের জন্য দিয়ে দেব। সমস্ত কিছু একসঙ্গে এরকম
মিহি করে বেটে নিয়েছি। এবার এই যে বেটে নিয়েছি এইটা এখন এর সঙ্গে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে আবারও এর থেকে তেল ছেড়ে দেবে, সেই অবধি কষাতে হবে। সবার প্রথমে যেগুলো কাঁচা মশলা ছিল সেইগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা মশলার কাঁচা গন্ধটা আগে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই মশলাগুলো তো পরে মানে সিদ্ধ করে নিয়েছিলাম, কাঁচাটা ছিল না, কাঁচা ভাবটা, সেই জন্য এটা পরে গ্রেট করে এবার দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেয় সেই অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এত সময় কিন্তু আমি এই অবধি রান্না করলাম, নুনের ব্যবহার করিনি, শুধু মাছটা ভাজার সময় একটু নুন দিয়েছি। আর এখন আমার সমস্ত মশলাগুলো একসঙ্গে হয়েছে, সেই জন্য এখন আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। পরে যদি প্রয়োজন হয় বাকিটা দেবো, নাহলে এটাতে হয়ে গেলে এই অবধি দিয়ে, তাহলে মশলাটা এখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই হালকা আছে ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। মশলাটা কিন্তু যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটাও কিন্তু অত সুন্দর হবে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে। এবার আমি ওর মধ্যে এই যে মশলা সিদ্ধ করেছিলাম যে জলটা, সবার আগে ওই জলটাই দিয়ে দেব। আমার আরেকটু জলের প্রয়োজন, এবার আরেকটু জল দেব। আমার জলটা কিন্তু হালকা গরম আছে। এবার আঁচটা বাড়িয়ে জলটাকে ফুটতে দিতে হবে। তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকনা খুলে নিলাম, বাবা সুন্দর ফুটে গেছে জলটা, ঝোলটা। এবার ওর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে, এখনও তো ঝালের জন্য কিছু দেইনি, এবার দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আবারও একটু ঢেকে হতে দেব। ঢাকনা দিয়ে আমি 7 থেকে 10 মিনিট মতো জাল দিলাম। রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার একটু ঢাকনা খুলে 2-4 মিনিট জাল দিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার সবার শেষে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্না হবার পরে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার লাইটটা অফ হয়ে গেছে ব্যাটারিতে।
জি। তাহলে বন্ধুরা, আমি মাছের ঝোলটা নামিয়ে পরিবেশন করে দিয়েছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।